আমাদের উদ্দেশ্য হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মাইক্রোকন্ট্রোলারের জন্য প্রোগ্রাম লেখা। সো আমাদেরকে অবশ্যই সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আমি আজকে সি ল্যাঙ্গুয়েজের আসলে যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে মনে রাখা উচিত সেই বিষয়গুলো সম্পর্কে ধাপে ধাপে আলোচনা করব। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাটা টাইপ এবং কিছু অপারেটর সম্পর্কে। সি ল্যাঙ্গুয়েজে আসলে বেসিক 4টা ডাটা টাইপ আছে: ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট আর ডাবল। ক্যারেক্টারের রেঞ্জ হচ্ছে -127 থেকে 128 থেকে 127 পর্যন্ত অ্যান্ড সো অন। এখন যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ক্যারেক্টার যে ডাটা টাইপটা শুধু আমরা যদি ক্যার হিসেবে ডিক্লেয়ার করি তাহলে সেটা আসলে হবে সাইন্ড ক্যার। আর ক্যারেক্টারের সাইজ হচ্ছে 8 বিট অর্থাৎ 1 বাইট। সো 1 বাইট মানে আমরা -127 থেকে 128 থেকে 127 এই নাম্বারগুলো এই ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের ভিতরে রাখতে পারবো। যদি আমি এটাকে আনসাইন্ড হিসেবে ডিক্লেয়ার করি সেক্ষেত্রে এটা হবে যে 0 থেকে 255 পর্যন্ত। একইভাবে আমাদেরকে এই বিষয়গুলো জিনিসগুলো আসলে মনে রাখতে হবে যে কোন টাইপের ডাটা আসলে কত বাইটের, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে অপারেটর। কিছু কিছু অপারেটর আছে যেগুলো আমাদেরকে মাইক্রোকন্ট্রোলারের জন্য প্রোগ্রাম লেখার জন্য খুব বেশি ব্যবহার করতে হবে। বিটওয়াইজ যে অপারেটরগুলো আছে এগুলো মেইনলি বেশি ব্যবহার করতে হবে। যেমন বিটওয়াইজ লেফট শিফট, বিটওয়াইজ রাইট শিফট, বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর অ্যান্ড বিটওয়াইজ নট। এই অপারেটরগুলো আমাদেরকে খুব বেশি ব্যবহার করতে হবে। একটা উদাহরণ দেওয়া যাক। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আনসাইন্ড ক্যার স্যাম্পল। আমি যদি আনসাইন্ড ক্যার স্যাম্পল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তার মানে কি যে স্যাম্পলের ভিতরে 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু ধারণ করতে পারবে। তো আমি যদি স্যাম্পলকে একটা ভ্যালু অ্যাসাইন করে দেই, সাপোজ 4, স্যাম্পলকে আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। তার মানে কি স্যাম্পলকে যদি স্যাম্পল যে ভেরিয়েবলটা এর ভিতরে এখন 4 অ্যাসাইন্ড আছে। তো এই ভ্যালুটাকে যদি আমি বাইনারি আকারে দেখি তাহলে দাঁড়াবে এরকম। এখন আমি যদি এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে ধরে নিলাম যে স্যাম্পলের ভিতরে কি আছে এটা আমরা জানি না। এখন আমার উদ্দেশ্য হচ্ছে স্যাম্পল ভেরিয়েবলের যে স্যাম্পল ভেরিয়েবলটা তো আসলে 1 বাইটের অর্থাৎ 8টা বিট আছে এর ভিতরে। তো আমি চাচ্ছি যে স্যাম্পলের ভ্যালু যাই থাকুক না কেন, স্যাম্পলের ভ্যালু যাই থাকুক না কেন সেটা আমার দেখার বিষয় না। আমার উদ্দেশ্য হচ্ছে যে স্যাম্পলের 4th লিস্ট সিগনিফিকেন্ট থেকে শুরু করে 4th যে বিটটা আছে এই বিটটাকে আমি সেট করব, অন্য কোনো বিট যেন চেঞ্জ না হয়। অর্থাৎ স্যাম্পল ভেরিয়েবলের বাইনারি প্যাটার্নের ডান থেকে চতুর্থ অর্থাৎ এই বিটটাকে আমরা সেট করব অর্থাৎ অন করব, বাট অন্য কোনো বিট যেন কোনো চেঞ্জ না হয়। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি এরকম একটা কাজ করি যে স্যাম্পল ভেরিয়েবলটাকে যদি আমরা অর করে দেই, বিটওয়াইজ অর যদি করে দেই আমরা 0 0 0 0 এবং এই পজিশনে 1 তারপর 0 0 0 এই ভ্যালুর সাথে যদি আমি অর করে দেই সেক্ষেত্রে আমার আউটপুট যেটা আসবে যে 0 0 0 0 1 1 1 0 0। আমরা স্যাম্পল ভেরিয়েবলের 4th বিটটাকে সেট করলাম বাট অন্য কোনো বিটের কোনো চেঞ্জ হয়নি। তো এইটা যদি আমি এইভাবে করতে যাই সেক্ষেত্রে আমি যদি সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমি যে ভ্যালুর সাথে অর করলাম সেই ভ্যালুটা আগে আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। যেমন আমি যদি এখন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা লিখতে চাই যে স্যাম্পল ইকুয়াল টু স্যাম্পল ওয়ার হচ্ছে 8।
তো এটা যদি লিখি তাহলে স্যাম্পল ভেরিয়েবলের ফোর্থ বাম থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে শুরু করে মানে ফোর্থ বিটটা সেট হবে, বাট অন্য কোনো বিটের কোনো পরিবর্তন হবে না। এই কাজটা আমি অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে এইরকম। আচ্ছা, তার আগে একটা জিনিস জেনে রাখি, একটা জিনিস আগে বুঝে নিই। এটা হচ্ছে 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন, অর্থাৎ শুধু লিস্ট সিগনিফিকেন্ট বিটটা 1, বাদ বাকি সকল বিট 0। এখন আমি যদি এইটাকে লেফট শিফট করি, যদি আমি এটাকে 3 বার লেফট শিফট করি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? আমি যদি এই ভ্যালুটাকে 3 বার লেফট শিফট করি, লেফট শিফটের কাজ হচ্ছে যে লেফট শিফট অপারেটরের কাজ হচ্ছে বামে যে অপারেন্টটা থাকবে সেই অপারেন্টের বিট প্যাটার্নকে বাম দিকে 3 বার শিফট করে দেবে। অর্থাৎ ভ্যালুটা দাঁড়াবে 0 0 0 0 1 0 0। শিফট করার পর আমার ভ্যালুটা দাঁড়াবে এরকম। তাহলে আমরা যদি এরকম লিখি যে আসলে কি, উপরে আমি এই লাইনে যেটা লিখছি এটা হচ্ছে 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। তাহলে আমি যদি এখানে লিখি যে 1 ডেসিমালে যদি আমি লিখি তাহলে 1 লেফট শিফট 3, এটা যদি লিখি তাহলে এর আউটপুট আমার আসবে যে 8। ঠিক আছে, এখন আমি যদি এরকম লিখি যে স্যাম্পল ইকুয়াল টু স্যাম্পল or 1 left shift 3, তাহলে ঘটনাটা কি ঘটবে যে স্যাম্পল ভেরিয়েবলের ফোর্থ বিটটা সেট হবে। অর্থাৎ আমরা যখন একটা বাইনারি প্যাটার্নে আমরা যখন একটা ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করি, সাপোজ একটা ভেরিয়েবলকে যখন রিপ্রেজেন্ট করি, তখন সাপোজ 4 এর কথাই চিন্তা করি, 4 এর বাইনারি প্যাটার্ন এটা হচ্ছে স্যাম্পল, স্যাম্পলটা হচ্ছে তার নাম। তো এইটাকে আমরা বলি হচ্ছে স্যাম্পল 0, মানে স্যাম্পলের 0তম বিট। এটাকে বলা হয় স্যাম্পল 1, এইটাকে বলা হয় স্যাম্পল 2, এটাকে বলা হয় স্যাম্পল 3। তাহলে আমি যদি স্যাম্পল ভেরিয়েবলের স্যাম্পল 3তম বিটটা, মানে স্যাম্পল 3 যে বিটটা, আসলে এইটাকে বলা হয় 0তম বিট, সেই হিসেবে এই বিটটার নাম হচ্ছে থার্ড বিট মেইনলি। মানে স্যাম্পল 3টাকে যদি আমি সেট করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে ফাইনালি স্যাম্পল ইকুয়াল টু স্যাম্পল অর 1 লেফট শিফট 3। ঠিক আছে, এটাকে এখন আমরা সংক্ষেপে যদি লিখি স্যাম্পল অর ইকুয়াল টু 1 লেফট শিফট 3, আমরা এভাবে এটাকে লিখব। এখন থেকে আমরা যদি কোনো ভেরিয়েবলের মানে কততম বিটকে আমরা আসলে সেট করব সেটার উপর ডিপেন্ড করে আমরা এই ইকুয়েশনটা লিখব। স্যাম্পলের থার্ড বিট, অর্থাৎ এটা হচ্ছে 0তম বিট, এটা হচ্ছে 1 বিট, এটা সেকেন্ড বিট, এটা হচ্ছে থার্ড বিট। মানে স্যাম্পল 3কে যদি আমি সেট করতে চাই, সেক্ষেত্রে স্যাম্পল অর ইকুয়াল টু 1 লেফট শিফট 3। যদি আমি এইটাকে সেট করতে চাই, সেক্ষেত্রে স্যাম্পল অর ইকুয়াল টু 1 লেফট শিফট 4। এখন যদি আমি থার্ড এবং ফোর্থ এই দুটাকেই সেট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে? তাহলে এখানে ধীরে অর দিয়ে লিখব যে 1 লেফট শিফট 4, সরি, তাহলে এটা হবে 3। তাহলে কি হবে যে 1কে যদি আমি 3 বার শিফট করি তাহলে ভ্যালু হবে 8, 1কে যদি আমি 4 বার শিফট করি তাহলে ভ্যালু হবে 16। 8 এবং 16কে যদি আমি অর করি তাহলে ঠিক এই দুটো পজিশনে 1 থাকবে, বাদ বাকি সবাই 0 থাকবে। সো আমি যদি এরকম একটা ভ্যালুর সাথে 4কে অর করে দেই তাহলে ঘটনা যেটা দাঁড়াবে যে এই বিটগুলো এবং এই বিটগুলোর কোনো চেঞ্জ হবে না, এই দুটো বিট সেট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে স্যাম্পল ভেরিয়েবলের থার্ড বিটটাকে, আমি জানি না স্যাম্পল ভেরিয়েবলের ভিতরে কি আছে, আমি চাচ্ছি স্যাম্পল ভেরিয়েবলের থার্ড বিটটাকে 0 করে দেব, মানে ক্লিয়ার করে দেব।